একটা ছোট্ট দানার মতো মশলা যেটা আমরা প্রতিদিন চায়ে দেই, বিরিয়ানিতে দেই বা রান্নায় ব্যবহার করি। আপনি কি জানেন এর ভেতরে আছে এমন শক্তি যার জন্য একসময় রাজারা যুদ্ধ করেছেন? এমনকি এই মশলার দাম একসময় ছিল সোনার সমান। আরও মজার বিষয় হলো এই ছোট্ট দানাটি দাঁতের ব্যথা মুহূর্তেই কমাতে পারে, কাশি সর্দি সারাতে পারে, আবার শরীরের ভেতরে ভেতরে এমন সব কাজ করে যা অনেক ওষুধও করতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব লবঙ্গের ইতিহাস, ভেতরের রহস্য আর অসাধারণ কিছু ব্যবহার যা হয়তো শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন। আমরা যেটাকে লবঙ্গ বলি সেটা আসলে একটি ফুলের কুঁড়ি। হ্যাঁ, ফুল ফোটার আগেই গাছ থেকে কুঁড়ি সংগ্রহ করা হয়, তারপর শুকিয়ে তৈরি হয় লবঙ্গ। এটি আসে সাইজিজিয়ান অ্যারোমেটিকাম নামের একটি গাছ থেকে, যার জন্মস্থান ইন্দোনেশিয়ার মালুক্কা দ্বীপ। লবঙ্গের আকার ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে তীব্র সুগন্ধ, ঝাঁজ আর ওষুধি ক্ষমতা। এ কারণেই প্রাচীনকালে লবঙ্গ ছিল রাজদরবারের অন্যতম ধনসম্পদ। লবঙ্গের ইতিহাস একেবারেই গল্পের মতো। চীনের ইতিহাসে পাওয়া যায় প্রায় ২০০০ বছর আগে রাজদরবারে কেউ সম্রাটের সামনে গেলে আগে লবঙ্গ চিবিয়ে যেতে হতো, যাতে মুখ থেকে সুন্দর গন্ধ আসে। মধ্যযুগে আরব ব্যবসায়ীরা লবঙ্গ ইউরোপে নিয়ে যায়। তখন ইউরোপের ধনী পরিবারগুলো রান্না আর চিকিৎসায় লবঙ্গ ব্যবহার করত। এতটাই দুষ্প্রাপ্য ছিল যে একসময় এক মুঠো লবঙ্গের দাম এক মুঠো সোনার সমান হতো। এমনকি পর্তুগিজ আর ডাচরা লবঙ্গের জন্য যুদ্ধ করেছে। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় স্পাইস ওয়ার। ভাবুন, আমাদের রান্নাঘরের এই সাধারণ মশলার জন্য একসময় মানুষ জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল। আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বহু পুরনো। হজম, কাশি, দাঁতের ব্যথা এসব সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে লবঙ্গ ব্যবহৃত হতো। চীনা চিকিৎসকরাও মনে করতেন লবঙ্গ শরীর উষ্ণ রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি ইসলামের ইতিহাসেও লবঙ্গকে পাওয়া যায় সুগন্ধি, চিকিৎসা এবং দৈনন্দিন জীবনে এটি ব্যবহৃত হতো। এতে বোঝা যায় লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয়, বরং প্রাচীনকাল থেকেই মানুষের জীবনের অপরিহার্য অংশ ছিল। এবার আসি লবঙ্গের ভেতরে কি আছে তা নিয়ে। তার আগে আপনাদের নিকট রিকোয়েস্ট করব, ভিডিওতে লাইক কমেন্ট না করলেও চলবে, শুধুমাত্র ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব আপনার কাছে। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা জানাতে পারেন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ইউজেনল। এটি এক ধরনের তেল যার আছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ব্যথানাশক ক্ষমতা। তাছাড়া লবঙ্গে আছে ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কোষকে রক্ষা করে। এজন্য বিজ্ঞানীরা লবঙ্গকে বলেন একটি প্রাকৃতিক মেডিসিন বক্স। আমরা ছোটবেলা থেকেই শুনেছি দাঁতের ব্যথা হলে মুখে লবঙ্গ দিতে হয়। এর বৈজ্ঞানিক কারণ হল লবঙ্গের ইউজেনল দাঁতের স্নায়ুতে কাজ করে, ব্যথা কমিয়ে দেয়। এখনও অনেক ডেন্টাল পেস্ট আর মাউথওয়াশে লবঙ্গ তেল ব্যবহার করা হয় দাঁতের ব্যথা সারানোর জন্য। একসময় মানুষের একমাত্র ভরসা ছিল এই লবঙ্গ। এতক্ষণ আমরা জানলাম লবঙ্গের ইতিহাস আর এর ভেতরে থাকা আশ্চর্য সব উপাদানের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লবঙ্গ আসলে আমাদের শরীরে কিভাবে কাজ করে? শুধু রান্নার স্বাদ বাড়ায়, নাকি এর ভেতরে আছে এমন সব রহস্য যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যৌনশক্তি, এমনকি সৌন্দর্য পর্যন্ত প্রভাবিত করতে পারে? আজকের ভিডিওতে আপনি এমন কিছু তথ্য জানবেন যা জানার পর হয়তো লবঙ্গকে আর কোনোদিন অবহেলা করতে পারবেন না। তাই একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ১. লবঙ্গের ভেতরে শক্তিশালী রাসায়নিক উপাদান। লবঙ্গের সবচেয়ে প্রধান উপাদান হল ইউজেনল, যা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ব্যথানাশক হিসেবে কাজ করে। তাছাড়া আছে ফ্লেভোনয়েডস, ট্যানিনস, ভিটামিনস, মিনারেলস। এগুলো একসাথে শরীরের ভেতরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ইউজেনল দাঁতের ব্যথা কমাতে এবং দাঁতের জীবাণু মারতে সবচেয়ে কার্যকর। ২. লবঙ্গ ও হজম শক্তি। অনেকেই খাওয়ার পর অম্বল, গ্যাস বা বদহজমে ভোগেন। লবঙ্গের তেল হজম রস বাড়াতে সাহায্য করে, ফলে খাবার সহজে হজম হয়। এতে থাকা উপাদান পেটের ভেতরে গ্যাস জমা কমায়। ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসায় লবঙ্গকে বলা হয় ডাইজেস্টিভ এনহ্যান্সার। ছোটবেলায় অনেকে নিশ্চয়ই শুনেছেন খাবারের পর লবঙ্গ চিবালে মুখের দুর্গন্ধ যায় এবং হজমও ভালো হয়। ৩. লবঙ্গ ও শ্বাসতন্ত্র। ঠান্ডা, কাশির সময় লবঙ্গ অত্যন্ত কার্যকর।
লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে ভাপ নিলে শ্বাসনালী পরিষ্কার হয়, কাশি ও সর্দি কমে। লবঙ্গের তেলে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যা শ্বাসনালীর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এমনকি অ্যাজমার রোগীর ক্ষেত্রেও লবঙ্গের কিছু উপকার পাওয়া যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি। আমরা জানলাম লবঙ্গের ইতিহাস, এর বৈজ্ঞানিক গুণাগুণ, দাঁতের ব্যথা থেকে হজম, শ্বাসনালীর সমস্যা, যৌন স্বাস্থ্য এবং ত্বক চুলে যত্ন পর্যন্ত বিস্ময়কর কার্যকারিতা। কিন্তু এক প্রশ্ন থেকে যায়, সব সুবিধা উপভোগ করতে হলে আমরা লবঙ্গকে কিভাবে ব্যবহার করব, কতটুকু খেতে হবে, আর কবে খাওয়া নিরাপদ? আজকের ভিডিওতে আমি আপনাদের সেই সব উত্তর দেব এবং জানাবো লবঙ্গের সঠিক নিয়ম, যাতে ক্ষতি না হয় বরং পুরো উপকার পাওয়া যায়। লবঙ্গ শরীরের জন্য শক্তিশালী, তাই এটি সঠিকভাবে ব্যবহার করা খুব জরুরি। সাধারণত 1টি বা 2টি লবঙ্গ দৈনন্দিন ব্যবহার যথেষ্ট। খাওয়ার সবচেয়ে ভালো সময় হল খাবার সাথে বা খাবারের পর। এতে হজম ভালো হয় এবং গ্যাস বা অম্বলের সমস্যা কমে। প্রচলিত একটি ঘরোয়া নিয়ম হল প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ গরম পানিতে 2-3টি লবঙ্গ ফুটিয়ে চা বা পানি খাওয়া। এতে দিনটা শুরু হয় সতেজভাবে, হজম শক্তি বাড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় থাকে। দাঁতের ব্যথা থাকলে ছোট্ট 1 টুকরো লবঙ্গ দাঁতের পাশে রাখলে তা মুহূর্তে আরাম দেয়। তবে একসাথে 1 মুঠো লবঙ্গ খাওয়া ঠিক নয়, শরীরের জন্য প্রাকৃতিকভাবে ক্ষতি হতে পারে। লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ভেতরে কাজ করে। এটি শুধু হজম শক্তি বাড়ায় না, কোষকে রক্ষা করে, ফ্রি র্যাডিক্যাল কমিয়ে দেয়। তাই নিয়মিত কিন্তু সীমিত পরিমাণে লবঙ্গ খেলে আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারি। কাশি, সর্দি বা শ্বাসকষ্টের সময়ে গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে নিলে শ্বাসনালী পরিষ্কার হয় এবং গলা নরম হয়। এক্ষেত্রে লবঙ্গ মধু মিশিয়ে খেলে আরও ভালো ফল পাওয়া যায়। শিশু বা গর্ভবতী নারীকে খুব সীমিত পরিমাণে লবঙ্গ ব্যবহার করতে হবে, বেশি হলে ক্ষতি হতে পারে, তাই সব সময় সাবধানে খাওয়া উচিত। আমরা চাইলে লবঙ্গকে প্রতিদিনের খাবারে সহজভাবে ব্যবহার করতে পারি। সকালে লবঙ্গ চা, দুপুরে হালকা খাবারে লবঙ্গ দিয়ে রান্না, রাতে হজম বা দাঁতের সমস্যা থাকলে লবঙ্গের তেল ব্যবহার। এই রকম নিয়মিত ব্যবহার আমাদের শরীরকে শক্তিশালী রাখে। শুধু খাবারে নয়, লবঙ্গের তেল দিয়ে ত্বক ও চুলের যত্নও নেওয়া যায়। ব্রণ বা পিম্পল হলে সামান্য লবঙ্গ তেল নিয়ে আক্রান্ত স্থানে লাগালে জীবাণু কমে যায়। রান্নাঘরে বা ঘরে সহজভাবে লবঙ্গ ব্যবহার করা যায়, যেমন খাবারের পর 1 কাপ গরম পানি বা চায়ে 2-3টি লবঙ্গ ফুটানো, কাশি বা গলা ব্যথায় লবঙ্গ মধু মিশিয়ে খাওয়া, দাঁতের ব্যথা হলে সামান্য লবঙ্গ দাঁতের পাশে রাখা। এসব নিয়ম মেনে চললে লবঙ্গ শুধু স্বাদই বাড়ায় না, বরং শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখে। আজ আমরা দেখলাম লবঙ্গ কেবল রান্নার মশলা নয়, বরং এটি আমাদের শরীরের এক প্রাকৃতিক ওষুধ। হজম, শ্বাসনালী, যৌন স্বাস্থ্য, ত্বক, চুল সব ক্ষেত্রেই এটি অসাধারণ কাজ করে। আর সঠিক নিয়মে ব্যবহার করলে এর উপকারিতা সত্যিই অবিশ্বাস্য। যদি আপনিও চান আপনার জীবনকে আরও স্বাস্থ্যসম্মত, স্বাভাবিক এবং শক্তিশালী করতে, তবে আজই লবঙ্গকে ঘরে আনার চেষ্টা করুন। মনে রাখবেন, প্রকৃতির এই ছোট্ট উপহারই আমাদের অনেক সমস্যার সহজ সমাধান। এই ভিডিওতে যদি আপনাদের নতুন কিছু শিখতে পারা হয়, তাহলে লাইক দেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় ঘন্টার আইকনও অন করুন, যাতে কোনো নতুন ভিডিও মিস না হয়। আপনাদের সঙ্গে এই যাত্রায় থাকব আরও অনেক স্বাস্থ্য ও ঘরোয়া হেলথ টিপস নিয়ে। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু লবঙ্গের আরও চমকপ্রদ ব্যবহার ও স্বাস্থ্য টিপস জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।